আমাদের দেশে এমবিএ দুই রকম হয়, একটা প্রফেশনাল এমবিএ আর একটা ফ্যাশন এমবিএ। সার্টিফিকেট এক জিনিস, আর whenever I am talking to the person এবং তার সঙ্গে কাজ করছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার অ্যাপটিচিউডটা কী, তার ক্যাপাসিটি কী, whether he or she is capable to lead a team or not. প্রমোশন না হলে একটা এমবিএ করে সার্টিফিকেট এইচআরে জমা দিলে প্রমোশন হবে না। আমাদের দেশে এমবিএ দুই রকম হয়, একটা প্রফেশনাল এমবিএ আর একটা ফ্যাশন এমবিএ। ফ্যাশন শব্দটা আমি বলছি এই জন্যেই যে কেরিয়ারের মাঝপথে এসে বা ৫-৭-৮-১০ বছর চলে যাওয়ার পরেও যখন ডিজায়ার্ড প্রমোশন হয় না, তখন কেউ চিন্তা করেন যে মেবি যে আমার হয়তো এমবিএ নাই, সেই জন্য প্রমোশন হচ্ছে না। তখন তারা এনরোল করে ফেলেন কোনো ইউনিভার্সিটিতে এবং আইদার ইভিনিং অর শুক্র শনিবারে এমবিএর ক্লাসগুলো করেন। এটা করে এমবিএ সার্টিফিকেট জোগাড় করেন। দিস এমবিএটাকে আমি ফ্যাশন এমবিএ বলি। অ্যাকচুয়ালি প্রমোশন কখনো এমবিএর সার্টিফিকেট দেওয়া হয় না। সেকেন্ড হচ্ছে সেই এমবিএ যাদের এমবিএ হতে হয় মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বলতে গেলে বিজনেসের সমস্ত কিছু অ্যান্ড ফাইনালি বিজনেস ম্যাথস যেটা ক্যালকুলেশন। কারণ আমি অনেক ভিডিওতে বলে থাকি যে মালিক দিনের শেষে দেখতে চাই বটম লাইন বা নেট প্রফিট। তো নেট প্রফিট বের করতে গেলে আমাকে কিন্তু ফিনান্স জানতে হয়, অ্যাকাউন্ট জানতে হয় এবং আরও বেশ কিছু ইকোনমিক্স থেকে শুরু করে বেশ কিছু সাবজেক্ট ভালো করে বা থরলি জানতে হয়। এখন সন্ধ্যাকালীন এমবিএ অথবা শুক্র শনিবারের এমবিএ করতে যে নোটস পড়ে আমি হয়তো সামারাদা পাশ করে চলে আসলাম। পাশ করা বলতে টিচাররাও চান না যে আমার কাছে এতগুলো টাকা দিল, ৫-৭ লাখ টাকা মিনিমাম তো লাগেই, আরও অনেক বেশি লাগে নামকরা ইউনিভার্সিটিগুলোতে। তো এই টাকাগুলো খরচ করে, তো তাকে ফেল করায় কীভাবে? রিটেক করে হোক সামারাদা একটা সার্টিফিকেট দিয়ে দেয়। প্রমোশন নির্ভর করে কেন? কারণ প্রমোশন বলতে কোনো একটা টিমের দায়িত্ব দেওয়া, সেটা যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, এইচআর হতে পারে, মার্কেটিং হতে পারে, প্রোডাকশন হতে পারে, সেলস মার্কেটিং হতে পারে, ইনডোর মার্কেটিং হতে পারে, কমার্শিয়াল হতে পারে, অডিট টিম হতে পারে, হোয়াট নট, যে কোনো ডিপার্টমেন্টের একটা দায়িত্ব। তো এই পজিশনটা যখন আসবে, এই 4টা লোক বা 40 বা 400 লোকের দায়িত্ব যখন দেওয়া হবে, একটা মানুষ যখন কাজ করতে করতে সে হার্ডওয়ার্কিং হবে, সে এফিশিয়েন্ট হবে, সে সৎ হবে, মানুষের সঙ্গে ইন্টারাকশান অ্যান্ড কমিউনিকেশনে ভালো হবে এবং ফিউচার তার মধ্যে দেখতে থাকবে। তার মানে অ্যারোগেন্সি বিশেষ করে থাকবে না, অ্যাটিটিউড অ্যান্ড ইগো প্রবলেম থাকবে না, আরও অনেকগুলো পয়েন্ট দেখা হয়। তো যে কারণে সবসময়ই যে শুধুমাত্র তার সিজিপিএ দেখেই প্রমোশন দেওয়া হয় তা কিন্তু না, তার অনেক হিউম্যানিটেরিয়ান ক্যারেক্টারিস্টিক পর্যন্ত দেখা হয় পারফরমেন্সের পাশাপাশি। দেন তাকে সিলেক্ট করা হয় যে হি উইল বি দ্য নেক্সট লিডার বা সুপারভাইজার বা ম্যানেজার, হোয়াট এভার ডেজিগনেশন উই কল। তার মানে প্রমোশনটা ডিপেন্ড করে ওই ব্যক্তির বর্তমান পজিশনের কাজ এবং তার পোটেনশিয়াল, ফিউচার পোটেনশিয়াল। সেই ফিউচার পোটেনশিয়াল শুধু কাজের রেজাল্ট দিয়ে না, টেকনিক্যালের বাইরেও তার ম্যানেজমেন্ট, লিডারশিপ সহ বেশ কতগুলো জিনিস দেখা হয়। বাট আমরা ভুল করি, আমরা মনে করতেছি যে আমাদের মনে হয় সার্টিফিকেট লাগবে, এমবিএ লাগবে, আমি তো সাধারণ সাবজেক্টে পাস করা, এই জন্য প্রমোশন হচ্ছে না। আমি অনুরোধ করব যে কষ্টের টাকা দিয়ে আননেসেসারি এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে টাকা দিয়ে এমবিএ করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে দেখে আসছি, দ্যাট মিনস আমি যখন আই ওয়াজ ইন কর্পোরেট অনেককেই দেখেছি এটা করতে, আলটিমেটলি কোনো লাভ হয়নি। এই রিপোর্টগুলো এইচআর থেকে আমিও পেতাম কে সার্টিফিকেট জমা দিয়েছে। কারণ সার্টিফিকেট এক জিনিস, আর whenever I am talking to the person এবং তার সঙ্গে কাজ করছি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার অ্যাপটিচিউডটা কী, তার ক্যাপাসিটি কী, whether he or she is capable to lead a team or not. তো সঙ্গত কারণেই তখন তার প্রমোশনটা হয় না। প্রমোশন হতে গেলে যেটা হতে হবে, আপনার কাজটাকে 100% করে তারপর এক্সট্রা মাইল যেতে হবে, অনেস্টি থাকবে, ড্রাইভ থাকবে, ডেডিকেশন থাকবে, ইন্টারপার্সোনাল রিলেশন ভালো থাকবে, বেশ কিছু স্কিল আছে বা বেশ কিছু ক্যারেক্টারিস্টিক আছে সেটা থাকতে হবে, অ্যান্ড কমিউনিকেশন স্কিল প্রচণ্ড ভালো হতে হবে, তাহলে প্রমোশন সম্ভব। তবে এরপরেও কিন্তু প্রমোশন নাও হতে পারে। তার কারণ হচ্ছে ইউ আর ক্যাপাবল, বাট ওই ডিপার্টমেন্টে অথবা আপনার উপরে যিনি আছেন সে এত ইয়াং বা এত এফিশিয়েন্ট যে খুব সহসা ওখান থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কোম্পানিতে এক্সপ্যানশনও হচ্ছে না, সঙ্গত কারণে কোম্পানি আপনাকে ইনক্রিমেন্ট দিবে, ভালো টাকা পয়সা দিবে, বাট পজিশনটা দিতে পারতেছে না। নাও ইউ হ্যাভ টু টেক ডিসিশন ওয়েদার ইউ উইল স্পেন্ড অ্যানাদার 2, 3, 5, 4 years or you will try to switch to some other company যারা আপনাকে এই পজিশনটা দিবে। কারণ আপনার আমার জীবনে 50 ওভারের খেলা, এই ওভারগুলো শেষ হয়ে গেলে এরপরে কিন্তু আর খেলা যাবে না। কোম্পানির জীবনে কিন্তু 50 ওভার না, এটা 500 ওভারও হতে পারে। সো আমার মনে হয় যে এভাবে যদি চিন্তা করে, এমবিএর চিন্তা না করে নিজের কাজের দিকে চিন্তা করা এবং সিচুয়েশন অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে আপনার ডিজায়ার্ড প্রমোশনটা হবে। থ্যাংক ইউ।